नमस्कार बंधुरा আমরা রয়েছি কামারকুণ্ডু ফ্লাইওভারেতে দেখতে পাচ্ছি বালগোপালকে বাঁক সাজিয়ে নিয়ে যেতে দেখতে পাচ্ছি একটি ছোট্ট শিশুকে বাঁকের মধ্যে নিয়ে যেতে দেখতে পাচ্ছি স্বয়ং মা কালীকে বাঁকের মধ্যে সাজিয়ে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে অনেক ঠাকুর দেবতাকে আমরা পরপর দেখতে পাচ্ছি মহাপ্রভু জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁকের মধ্যে, সাথে ভক্তরা উৎসাহের সাথে স্লোগান দিতে দিতে চলেছে তারকেশ্বরের বাবার বাড়িতে। শ্রাবণের সোমবারেতে এইভাবেই চলে সমস্ত দেব দেবীদের সাথে ভক্তদের তারকেশ্বরের যাত্রা। দেখতে পাচ্ছি স্বয়ং হরপার্বতী গরুর গাড়িতে চেপে চলেছেন তারকেশ্বরে বাবার পথে, পিছনে বাবাও রয়েছেন, চলেছেন তারকেশ্বর ধামেতে। রয়েছেন গণেশ দেবতাও। এভাবে বিভিন্ন দেব দেবীর প্রতিকৃতি বানিয়ে সেগুলোকে বাঁকের আকারে সাজিয়ে ছোট ছোট গ্রুপ করে বিভিন্ন জায়গার থেকে দল বেঁধে সবাই চলে তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারেতেই প্রচুর সংখ্যক মানুষ যান তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। শেওড়াফুলি থেকে রবিবারে জল তুলে তারা সারা রাত্রি হেঁটে প্রায় 36 থেকে 42 কিলোমিটার বিভিন্ন রুট দিয়ে গিয়ে তারা সবাই তারকেশ্বরে পৌঁছান এবং সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢালেন। শনিবার রাত্রি 12টার পর থেকে মন্দির খুলে যায় এবং রবিবারও রাত্রি 12টার পর থেকে জল ঢালা শুরু হয়ে যায়। শুধুমাত্র আরতির সময় জল ঢালা অল্পক্ষণের জন্য বন্ধ থাকে এবং সারা দিন সারা রাত এভাবেই মানুষের ঢল আসে তারকেশ্বর বাবার মন্দিরে এবং জল ঢেলে তারা তাদের মনস্কামনা জানায় এবং বাবা তাদের মনস্কামনা পূর্ণ করেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। আমরা এখন কামারকুণ্ডু স্টেশনের উপরে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারেতে রয়েছি। সেই ফ্লাইওভারেতে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্ত, মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা সবাই চলেছেন তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে। এক ঐতিহাসিক দৃশ্য, প্রত্যেকে নিজের মতো করে বাঁক সাজিয়ে চলেছেন বাবার বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তায় দুদিনের জন্য যান চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা হয়, শুধুমাত্র মানুষ হেঁটে যাওয়ার জন্য অ্যালাউ করা হয়। সেই জন্য শনিবার রোববার এই দুদিন রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকে। রোববারে রাস্তা পুরো ভরে থাকে। আমরা রোববার সন্ধেবেলার যে দৃশ্যটি দেখছি সেটি এই দৃশ্যটি দেখার জন্য ব্রিজের দুপাশেও প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমান এবং তারা এই দৃশ্যের আনন্দটি উপভোগ করেন। আমরা দেখতে পাচ্ছি দেশের জাতীয় পতাকা হাতেও ভক্তরা চলেছেন বাবার বাড়ির উদ্দেশ্যে। রয়েছে জয় বজরংবলীর যে ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগ নিয়েও চলেছেন অনেকে বাবার বাড়ির উদ্দেশ্যে। প্রত্যেকে তাদের নিজস্ব সাধ্যমতো বাঁক সাজিয়ে সবাই দিল্লি রোডের মুখ থেকে শুরু করে একদম তারকেশ্বর পর্যন্ত, তারকেশ্বরের যে মেন এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেট পর্যন্ত তাদের বাঁকগুলো এবং তাদের যে সমস্ত ট্যাবলোগুলো থাকে তারা নিয়ে যায়। এভাবেই রাস্তার মধ্যে টেনে টেনে ট্যাবলোগুলোতে সমস্ত চাকা লাগানো থাকে, টেনে একদিকে সামনের দিকের থেকে টানা হয় এবং পিছন দিকের থেকে ঠেলা হয় এবং গ্রুপ করে করে এই ট্যাবলোগুলোকে নিয়ে যাওয়া হয়। রাস্তায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে সিভিক ভলেন্টিয়ার, রয়েছে পুলিশি নজরদারির ব্যবস্থা, রয়েছে সিসিটিভি, বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে পানীয় জলের ব্যবস্থাও এবং রাস্তার পাশাপাশি রয়েছে অনেক সংস্থা যারা ফ্রিতে খাবার এবং পানীয় ব্যবস্থা করেন। ভক্তরা সেই সমস্ত খাবার এবং পানীয় খেতে খেতে তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে চলেন। আমরা সেই অপূর্ব দৃশ্যটি দেখছি। দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
রাস্তায় দেখতে পাচ্ছি আমরা অসংখ্য মানুষের ঢল। আমার সামনে দেখতে পাচ্ছি বালগোপালকে নিয়ে যাওয়া হচ্ছে। বালগোপাল মাখন খেতে খেতে এগিয়ে চলেছেন। সুন্দর সুন্দর বাঘ দেখতে পাচ্ছি। এক অপূর্ব দৃশ্য। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মানুষের শেষ নেই। ভক্তরা সবাই চলেছেন বাবার বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি বাঁকের মধ্যে একখানা শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে শিশু রয়েছে, অন্যদিকে রয়েছে একখানা কলসি। তার পিছনে দেখতে পাচ্ছি স্বয়ং মা কালীকে। মা কালীও চলেছেন তারকেশ্বরে বাবার বাড়ির উদ্দেশ্যে, বাবার সাথে দেখা করতে। অসংখ্য ভক্ত এইভাবেই চলেছেন বাবার বাড়ি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আমরা দেখতে পাচ্ছি ভক্তরা চলেছেন বাবার বাড়িতে বাঘ সাজিয়ে নিয়ে। প্রচুর সংখ্যক ময়ূর পালকের ব্যবহার করা হয়েছে এতে বাঁকেতে। গোছা গোছা ময়ূর পালক নিয়ে তারা বাঘ সাজিয়ে চলেছেন বাবার বাড়ির উদ্দেশ্যে। বাঁকেতে লাগানো হয়েছে মা তারার ছবি, রয়েছে বড় মার ছবি, রয়েছে দেবাদিদেব মহাদেবের ছবি। এখানেতে দেখতে পাচ্ছি একটি বাঘের কান চেঞ্জ করা হলো। একজন যিনি বাঘ নিয়ে আসছিলেন তাকে একটু আরাম দিয়ে দলের বাকি যে সদস্যরা রয়েছে তারা বাঘটি তুলে নিচ্ছেন। এখানে প্রচুর সংখ্যক মায়েরা এবং বোনেরাও চলেছেন তারকেশ্বরে বাবার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যারা তাদেরকে প্রত্যেকেই তাদের একটি নিজস্ব মনস্কামনা থাকে, সেই মনস্কামনা নিয়ে চলেন বাবার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এই সৎ মানুষের সাথে কিছু অসৎ মানুষও থাকেন যারা বাবার বাড়ি যাওয়ার সময়ও অসৎ কার্যে লিপ্ত থাকেন। অন্যের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে কোনোভাবে হাতিয়ে নেওয়ার সুযোগ নিয়ে থাকেন। আমি আমার মানি পার্স খুইয়েছি শেওড়া ফুলের ঘাটেতে, ভিড়ের মধ্যে বুঝতে পারিনি কখন কিভাবে কে বার করে নিয়েছে। দেখতে পাচ্ছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় স্বয়ং মহাপ্রভু জগন্নাথ চলেছেন তারকেশ্বরে বাবার বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে রয়েছে বেশ বড়সড় একটি দল। তারা এই বাঘটি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে কমেন্ট করতে ভুলবেন না। জগন্নাথ ঠাকুর কৃপা করুন, সবাইকে ভালো রাখুন। এভাবেই চলেছেন অসংখ্য ভক্তরা দল বেঁধে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে খালি পায়ে তারা বাবার বাড়ির উদ্দেশ্যে। এত দূর রাস্তা মনের জোর না থাকলে সহজে পৌঁছানো যায় না, শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। আমি তারকেশ্বরের মন্দিরের আশেপাশে দেখেছি বিভিন্ন ভক্তদেরকে মাটির মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়তে, কেননা তারা এতখানি রাস্তা হেঁটে গিয়ে একদমই ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান। তারপর যেখানে পান সেখানেতেই বেশ কিছুক্ষণ আরাম করে তারপর তারা ফিরে আসেন নিজের বাড়ির উদ্দেশ্যে। ছোট ছোট দল বিভিন্ন রঙের ইউনিফর্মে তাদেরকে দেখতে পাওয়া যায়। বাঘগুলোকে আবার সুন্দর করে লাইট দিয়েও সাজানো হয়েছে, কোনোটি লাল লাইট তো কোনোটি নীল লাইট। আবার যে সমস্ত দেবদেবীগুলোকে বানানো হয়েছে তাদের চোখে এবং মাথাতেও লাইট লাগানো হয়েছে, একটি অপরূপ রূপ তৈরি করে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন কামারকুণ্ডু ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার অরিজিনাল যে দৃশ্যটি রয়েছে, সাথে যে অরিজিনাল ভলিউম রয়েছে, সাউন্ড রয়েছে, সেটা আবার মন্দিরে সবাই চলেছে। প্রচুর সংখ্যক মায়েদেরকে এবং বোনেদেরকে দেখতে পাচ্ছি। বাম দিকে না ডান দিকে? কিন্তু ভাই পৌঁছাতে হবে। পাপড় ভাজা, পাপড় ভাজা, পাপড় ভাজা।
ভালো হয়েছে কাকু। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। তারকনাথ বাবা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। আরেকবার জানাই সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।